করি, তোর বাবা আজকে রুই মাছ নিয়ে আইছে, তো ভাবিছি কি রুই মাছ দিয়ে চপ বানাবো। হ্যাঁ বানাও, মাছের চপ তো ভালোই লাগে। প্রথমে শুকনো লঙ্কা, জিরে, ধনে, এলাচ, দারচিনি শুকনো খোলায় ভেজে নেব। এইবার কড়াইতে জল দিয়ে রুই মাছের পিসগুলো একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেছে, নামাই নিয়ে কাটাগুলো ভালো করে বাইছিয়ে নেব। কাটাগুলো ভালো করে বাইছিয়ে নিয়ে এরকম ভাবে নিংড়ে নিতে হবে, এতে জল থাকলে ভালো হবে না। তারপরে কড়াইতে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। এবার কুচনো আদা, রসুন, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে মশলা ভালো করে কষায় নিয়ে মাছটা দিয়ে দেবো। মাছটা একটু রান্না করে নিয়ে এবার সেদ্ধ করে আলুটাও দিয়ে দেবো। ওই যে মশলাটা বাজিয়ে থইলাম সেটা লাস্টে দিয়ে আর কটা ধনে পাতা দিয়ে নামাই নেব। এদের একটা বাটিতে একটু ময়দা, একটু কর্নফ্লাওয়ার, নুন আর গোলমরিচের গুঁড়ো আর অল্প জল দিয়ে গুলাই নেব। এইবার এই পুরটারে তোমরা তোমাকে ইচ্ছে মতো শেপ দিয়ে নিবা, আমি এরকম গোল গোল করে দিয়ে নিছি। তারপরে একবার এই ময়দার গুলাই একবার ব্রেড কামের মধ্যে এইভাবে দুইবার কোট করে নিতে হবে। সবকটা এইভাবে কোট করে নেব, তাহলে বাজার সময় ভাঙিয়ে যাবে না। এইবার কড়াইতে তেল দিয়ে তেল ভালো করে গরম হয়ে গেলে সবকটারে সব দিয়ে দেব। এখন উল্টোই পাল্টাই লাল লাল করে ভাজে নিলি হয়ে গেল রুই মাছের চপ। এইরকম শীতকালে সন্ধ্যের সময় যদি চা দিয়ে এরকম ভাবে চপ বানাই খাও তাহলে ভারী স্বাদ লাগে।